আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ পেটিস। তবে এখানে একটা টুইস্ট আছে। আজ আমি ওভেনে নয় বরং তেলে ভেজে বিফ পেটিস তৈরি করে দেখাবো। তো আর দেরি না করে চলো শুরু করি। বিফ পেটিস তৈরি করতে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 2 চামচ, সয়াবিন তেল দিলাম 2 চামচ পরিমাণ। ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। একটু কালি জিরে দিয়ে দিলাম, খেতে খুব গ্রান লাগে। ঢেকে রেস্টে রেখে দিলাম। এখানে 3 টুকরো মাংস নিয়ে নিলাম, সিদ্ধ করা মাংস কুচি করে নিলাম। 3টা পেঁয়াজ নিয়ে নিলাম, কুচি করে নিলাম। এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার তুলে 1 চামচ ময়দায় দিয়ে দিলাম। একটা পেস্ট তৈরি করব। সুন্দর পেস্ট হয়ে গেল। ফ্রাই প্যান আবার দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ভেজে নেব। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে ভেজে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এবার মাংস কুচি দিয়ে দিলাম। এভাবে ভাজা করা মাংসটা এমনি খেতেই মজা। এবার তুলে নিলাম। ডোটা দেখুন কত সফট হয়ে গেছে। এবার ভালোভাবে মেখে নেব। 5টা লেচি কেটে নিলাম। একটা একটা করে পাতলা রুটি তৈরি করব। আমার 5টা রুটি হয়ে গেছে। এবার আমি একটু পেস্ট দিয়ে দিলাম। এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ছিটে। একটার উপরে একটা করে। এবার 5টা রুটি একটার উপর একটা দিয়ে দিব। আবার পেস্ট দেব। আবার কর্নফ্লাওয়ার ছিটে দেব। পেস্টটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি পরোটার মতো ভাঁজ করে নেব। প্রত্যেক বাজে আমি পেস্টটা দিব, বেকিং কর্নফ্লাওয়ার দেব। এখন এটাকে পরোটার মতো করে বেলে নিতে হবে। একটু পাতলা করে নেব। বেলুন দিয়ে ভালোভাবে বেলে নেব। চতুর্দিক দিয়ে কেটে নিয়েছি আমি। এবার 4 ভাগ করব। হয়ে গেল 4 টুকরা করা। এখানে 1 চামচ ময়দা নিয়ে একটু পানি দিয়ে শিল করার জন্য একটা পেস্টের মতো তৈরি করে নেব। এখানে আমি বিফটা দিয়ে দিলাম। চারিদিকে পেস্টটা লাগিয়ে দিব যেন তেলে দেওয়ার পরে না খুলে যায়।
ভালোভাবে খেয়াল করতে হবে, একদম মুখে 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 লাগানো যাবে না। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিলে ভালো হয়, ডুবো তেলে ভাজলে খুব সুন্দর হয়। দিয়ে দিলাম, অল্প আছে রান্না করব, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। দেখুন পাটে পাটে খুলে গেল, সুন্দর মাশাআল্লাহ। হয়ে গেল আমার একটা পেটিস। এইভাবে সবগুলো পেটিস আমি ভেজে তুলব। হয়ে গেল আমার তেলে ভাজা বিফ পেটিস। এর স্বাদ কিন্তু ওভেন বেকড পেটিস থেকে কোনো অংশে কম নয়। যাদের বাসায় ওভেন নেই তারা খুব সহজেই এই পদ্ধতিতে মজাদার বিফ পেটিস তৈরি করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।